শান্তের গুণ দাস্যের সেবন, সখ্যে দুই রয়। দাস্যের সম্ভ্রম গৌরব সেবা, সখ্যে বিশ্বাসময়। কান্ধে চড়ে কান্ধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন। বিশ্রম্ব প্রধান সখ্য, গৌরব সম্ভ্রমহীন, অতএব সখ্য রসের তিন গুণ চিন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ গোস্বামী পাদকে যে ভক্তি রস তত্ত্ব বর্ণনা করিয়াছিলেন, যে শিক্ষা দিয়াছিলেন, তাহাই বর্ণিত হইতেছে। ইতিপূর্বে শান্তরতির কথা বা শান্ত ভক্তের কথা বর্ণনা করে এক্ষণে ব্রজের সখ্যরসের স্বরূপ যেটা, সেটা বলছেন। সখ্যরসে শান্তরসের যে গুণ, কৃষ্ণনিষ্ঠা এবং কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, এবং দাস্যের যে গুণ, এর সঙ্গে অতিরিক্ত সেবা, এই উভয় রসের গুণই সখ্যরসে বিদ্যমান আছে। অর্থাৎ সখ্যরসে কৃষ্ণনিষ্ঠা, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ এবং সেবা। এছাড়া সখ্যরসের নিজস্ব একটা গুণ আছে, যেটা সম্ভ্রম গৌরব বুদ্ধিহীনতা। কোনো রকম সম্ভ্রম বা গৌরব বুদ্ধি কৃষ্ণের প্রতি নাই। সখ্যের সম্ভ্রম, সম্ভ্রম অর্থাৎ সংকোচ, কোনো রকমের কোনো বিষয়ে কোনোভাবে সংকোচ নাই। যেমন নিজের কাছে নিজের কোনো সংকোচ হয় না, ঠিক সেই রকম সখার সঙ্গে কোনো রকম সংকোচ নাই। আর গৌরব বুদ্ধি তো বিন্দুমাত্রও নাই, কেননা সমভাবাপন্ন, আমার থেকে তো আর বড় নয়, কাজেই আমি তুমি আমি সমান, কাজেই সেখানে গৌরব বুদ্ধি থাকতে পারে না। দাস্যের যে সেবা, সেখানে সেই সেবায় প্রভুর ভিত্তির সম্বন্ধ, এই জন্য সেখানে গৌরব বুদ্ধি বিদ্যমান, আমার প্রভু, এই জন্য সেখানে নিঃসংকোচ সেবা নাই। অর্থাৎ সম্ভ্রম গৌরব বুদ্ধিহীন সেবা দাস্য রসে নাই, কিন্তু সখ্য রসে সেটা আছে। তাহলে সেবা যে একই সেবা, দাস্য ভক্তের সেবা আর সখ্য ভক্তের সেবা, এই হচ্ছে তারতম্য। দাস্য রসের সেবায় সম্ভ্রম গৌরব বুদ্ধি আছে, আর সখ্য রসের সেবায় সম্ভ্রম গৌরব বুদ্ধিহীন বুদ্ধি নাই। দাস্যের সেবায় এবং সখ্যের সেবায় পার্থক্য দেখাচ্ছেন প্রভু, যে দাস্যের সম্ভ্রম গৌরব, অর্থাৎ দাস্যের সেবায় গৌরব বুদ্ধিবশত সংকোচ আছে। যেমন কোনো ভক্ত, সবারই কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ অত্যন্ত প্রীতির, মমত্ব বোধজনিত, আমার এই জ্ঞানটি আছে বিদ্যমান। ব্রজের সমস্ত রসের সমস্ত ভক্তেরই শ্রীকৃষ্ণের প্রতি মমত্ব বুদ্ধি আছে। আমার এখন কোনো একটি ফল, সেটি খেতে খেতে যদি সুস্বাদু মনে হলো দাসভক্ত কিন্তু সেটি কৃষ্ণকে দিতে পারে না। এতাদৃশ ফল আস্বাদন করুক কৃষ্ণ, এরূপ বাসনা জাগতে পারে, কিন্তু কার্যে পরিণত করতে পারে না। কেননা কৃষ্ণ প্রভু, আমার উচ্ছিষ্ট আমার প্রভুকে দেব, এটা তো মর্যাদা হানিকর। গৌরব বুদ্ধি জাত সংকোচ বশত ওই উচ্ছিষ্ট ফল দাস্য ভক্ত কিছুতেই কৃষ্ণকে দিতে পারবেন না। কিন্তু সখাগণ, তাদের যে সেবা, সেটি হচ্ছে বিশ্বাসময়। সখ্যে দাস্য অপেক্ষা মমতার আধিক্য, মমত্ববোধ আরো বেশি, মমতা অধিক বলে দাস্যের যে সংকোচ, সেই সংকোচটি সখ্য ভক্তের নাই। সখ্যের যে সেবা, সেটি হচ্ছে প্রীতিময়, শুধু প্রীতিময়,
তাতে কোনো গৌরব বুদ্ধি নাই। শ্রীকৃষ্ণকে তাহার সখাগণ নিজেদের সমান মনে করেন, তাই উচ্ছিষ্ট ফলও ভালো বলে খেতে দেন। যেটাই ভালো লাগে, উত্তম লাগে, সেই উত্তম বস্তু, সে উচ্ছিষ্ট কি সেটা দেখার প্রয়োজন নেই। তাদের প্রাণপ্রিয় সখাকে ভোজন করিয়ে আস্বাদন করিয়ে তারা তৃপ্ত হন। কৃষ্ণের কাঁধেও তারা চড়েন, আবার প্রয়োজনে কৃষ্ণকে কাঁধেও করেন। তাহলে সখে বিশ্বাসময়, বিশ্বাস অর্থাৎ বিশ্রম্ভ। প্রীতির আধিক্যবশত পরস্পরের প্রতি কোনরূপ সংকোচ থাকে না। এই জন্যে পরস্পরের সর্বপ্রকার অভেদ মনন। নিজের সঙ্গে নিজের যেমন অভেদ, ঠিক সেই রকম পরস্পরের জাতি, কুল, বসন, ভূষণ, শক্তি, সামর্থ্য, মান, সম্মান ইত্যাদি সব সমান মনে করেন। তাই হচ্ছে বিশ্রম্ভ। বিশ্রম্ভ প্রধান, আর বিশ্বাসময় হচ্ছে প্রীত্যাধিক্য জনিত সংকোচহীনতা বশত পরস্পরের পার্থক্যহীনতা জ্ঞানময়। পরস্পরের মধ্যে কোনো রকম পার্থক্য নাই। সম্ভ্রম অর্থাৎ গৌরব বুদ্ধি। গৌরব বুদ্ধিজনিত চিত্তের কোনো সংকোচ, কোনো বাধা তাহা নাই। সখ্যভাবে শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনরূপ সংকোচ থাকে না। এই জন্য সখাগণ শ্রীকৃষ্ণকে যেমন নিজেদের কাঁধেও চড়ান, তেমনি আবার শ্রীকৃষ্ণের কাঁধেও চড়তে বিন্দুমাত্র দ্বিধা করেন না। নিজেরাও শ্রীকৃষ্ণের সেবা করেন, আবার যখন প্রয়োজন হয় যদি শ্রীকৃষ্ণের দ্বারা নিজেদের সেবা করতেও তারা কুণ্ঠিত হয় না। সমান সমানভাবে তাহারা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলাধুলা তো করেনি, করে ক্রীড়ারণ অর্থাৎ ক্রীড়ারূপ রণ, যুদ্ধ। যেমন দুইটি বৃক্ষ মাথায় মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে যুদ্ধ করে সত্যি, রোজে রাখালগণ গায়ে কম্বল চড়িয়ে বিষ সেজে মাথায় মাথায় ঠেকিয়ে কৃত্রিম যুদ্ধ করতেন। ইহা সখাদের একরকমের খেলা। বোঝের সখাদের পক্ষেই কৃষ্ণের সঙ্গে এইরূপ ব্যবহার সম্ভব। এই যে ব্যবহার বিশ্বাসময়, সম্ভ্রমহীন, ইহা ব্রজ ব্যতীত অন্য কোনো স্থানের সখ্য ভক্তগণের মধ্যে নাই। বিশ্রম্ভ অর্থাৎ বিশ্বাস, বিশ্রম্ভ প্রধান সখ্য অর্থাৎ সখ্যভাবে বিশ্রম্ভময় ভাবই অর্থাৎ সর্বপ্রকারে যে সংকোচহীনতার ভাব এবং সর্বপ্রকারে যে পরস্পরের তুল্যভাব, তুল্যতার ভাব, তুমি আমি সমান, এই জ্ঞানই প্রাধান্য লাভ করে। তাই তাদের মনের ভাব হচ্ছে কি, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এইরূপ ভাবই হচ্ছে সখ্যরসের প্রাণ স্বরূপ। স্মরণ রাখতে হবে, ইহা শ্রীকৃষ্ণের প্রতি প্রীতির আধিক্যবশতই স্বতঃস্ফূর্তভাবে ইহা প্রকাশিত। শ্রীকৃষ্ণ রাজপুত্র, ব্রজেন্দ্র নন্দন, আর সাধারণ গোপের পুত্র, কোনো সখা শ্রীকৃষ্ণকে যে তুমি আমি সম, তুমি কোন বড় লোক, এই যে ভাবটা, এটা শুধু প্রীতির আধিক্যবশত, কোনো তাচ্ছিল্যবশত নয়, তুচ্ছতাবশত নয়। ব্রজের যাহা কিছু ভাব, তাহার অন্তর্নিহিত রহস্য হচ্ছে প্রীতি। সেই জন্যে গৌরব সম্ভ্রমহীন। সখ্যভাব বিশ্রম্ভ প্রধান বলে তাতে গৌরব বুদ্ধি নাই। আর গৌরব বুদ্ধি নেই বলে কোনো রকম সেবার সংকোচও নাই। গৌরব বুদ্ধিজনিত যে সংকোচ বা চিত্তকম্প বা যে একটা ভীতি, মর্যাদা হানি হবে, এ সমস্ত কোনো ভাব সখাদের চিত্তে কখনো আভাসও আসে না। অতএব সখ্যে শান্ত দাসের গুণ তো বিদ্যমান আছেই, তদ অতিরিক্ত হচ্ছে এই সম্ভ্রমহীন। অতএব শান্তের কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, দাস্যের সেবা আর সখ্যের নিজস্ব যে গৌরব সম্ভ্রমহীনতা, এই তিনটি গুণই সখ্যরসের চিহ্ন বা
লক্ষণ। মমতা অধিক কৃষ্ণে আত্মসম জ্ঞান, অতএব সক্ষ রসে বশ ভগবান। বলছেন, পিত্তাধিক্যবশত যে ভক্ত আমাকে তাহা অপেক্ষা হীন মনে করেন, কি অন্তত তাহার সমান মনে করেন, কিন্তু কখনো আমাকে তাহা অপেক্ষা বড় মনে করেন না। অর্থাৎ প্রেম যে পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হলে শ্রীকৃষ্ণ আমা অপেক্ষা শ্রেষ্ঠ, এই ভাবটি দূরীভূত হয়ে যায়। এটা কিন্তু প্রীতির আধিক্যবশত। এর মধ্যে কোনো রকম প্রাকৃতভাবে লেশাবাস তো নাই। প্রীতি যত বর্ধিত হতে থাকবে, মমত্ব বোধ, আপনার বোধ যত বাড়তে থাকবে, ততই এই যে সংকোচটি, সেটি দূরীভূত হতে থাকবে। শ্রীকৃষ্ণ আমার থেকে বড়, আমার থেকে শ্রেষ্ঠ, এই ভাবটা দূরীভূত হয়ে যায়, একাত্মতা এসে উপস্থিত হয়। এই প্রীতি এমন একটি স্তরে এসে পৌঁছায় সক্ষ রসে সক্ষভাবে, যে পরিমাণ প্রেম যাহার আছে, আমি সর্বতভাবেই তাহার প্রেমের বশীভূত হয়ে থাকি। এটি শ্রী ভগবানের কথা। কেন প্রেমৈক্যবর্ষ তত্ত্ব, তিনি তো প্রেমেই বশীভূত হন, প্রেমেই তাকে বশীভূত করা যায়। কিন্তু এই বশীভূতত্বটি নির্ভর করে তাহার প্রেমের উপর। কি জাতীয় প্রেম, কতটা প্রেম, ঠিক তদ অনুরূপ তিনি বশীভূত হন। সক্ষভাবে ভক্তেও শ্রীকৃষ্ণের মমতাধিক্যবশত, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত মমতা বা আপনা আপনি ভাব আছে বলে কৃষ্ণকে নিজের সমান মনে করেন, কিন্তু কখনো নিজের থেকে বড় বা শ্রেষ্ঠ এই ভাবটি কখনো সখাদের মধ্যে আসে না। তাই শ্রীকৃষ্ণ সক্ষরসের বশীভূত হয়ে যান। শ্রীকৃষ্ণ মনে তার হচ্ছে যে আমার থেকে যিনি বড়, অর্থাৎ আমাকে ছোট, নিজেকে বড় মনে করেন, তার প্রেমের তো বশীভূত হই। অন্তত আমাকে তার সমান সমান মনে করেন, তার প্রেমেও আমি বশীভূত হই। কিন্তু আমাকে যদি শ্রেষ্ঠ মনে করেন, বড় মনে করেন দাস্য ভক্তদের মতন, তাহলে তার প্রেমৈক্যবশতত্ত্ব, প্রেমে তিনি বশ ঠিকই, কিন্তু অধীন হয়ে যান না, অধীনতা স্বীকার করেন না। বাৎসল্যে শান্তের গুণ দাস্যের সেবন, সেই সেবনের নাম ইহার নাম পালন। সখ্যের গুণ অসংকোচ, অগৌরব সার, মমতা আধিক্যে তারণ ভৎসন ব্যবহার। আপনাকে পালক জ্ঞান, কৃষ্ণে পাল্য জ্ঞান, চারিরসের গুণে বাৎসল্য অমৃত সমান। এবার বাৎসল্য রসের কথা বলছেন, ব্রজের যে শুদ্ধ বাৎসল্যের গুণ তাহা বলছেন। বাৎসল্যে অর্থাৎ শ্রীকৃষ্ণের গুরুবর্গ, মাতা পিতা, স্থানীয় যে সমস্ত ব্রজবাসী, তাহাদের বাৎসল্য ভাব শ্রীকৃষ্ণের প্রতি। এই বাৎসল্য ভাবে শান্ত, দাস্য এবং সখ্যের এই তিন ভাবের গুণ তো বিদ্যমান আছে। অতিরিক্ত আছে বাৎসল্য ভাবে শ্রীকৃষ্ণকে লাল্য এবং পাল্য জ্ঞান, নিজেকে শ্রীকৃষ্ণের লালক এবং পালক জ্ঞান। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কাহারও কথা মনে স্থান না পাওয়ায় দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবে কৃষ্ণনিষ্ঠার যে লক্ষণ, আর কৃষ্ণের প্রীতিবিধানের চেষ্টাই, কিংবা বাৎসল্যের শ্রীকৃষ্ণের মঙ্গল বিধানের এবং প্রীতিবিধানের। বাৎসল্য ভাবে সদা সর্বদাই শ্রীকৃষ্ণের মঙ্গল বিধানের চিন্তা হয়, কেননা শ্রীকৃষ্ণ আমার লাল্য পাল্য, তার কিসে মঙ্গল হবে, সদা সর্বদা এই ভাবনা। এবং সেই যে মঙ্গল ভাবনাটা, সেটি প্রীতিপূর্বক হওয়া চাই। এই জন্যে দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবের সেবার লক্ষণ।
পালন অর্থাৎ বাৎসল্যে যে সেবা, সেই সেবাটার নাম হচ্ছে পালন। মমতার আধিক্যবশত বাৎসল্য রসের ভক্ত শ্রীকৃষ্ণকে নিজের অপেক্ষা, শ্রীকৃষ্ণকে নিজের থেকে হীন মনে করেন, ছোট মনে করেন, সর্ববিষয়ে অসমর্থ মনে করেন, আর নিজেকে সর্ববিষয়ে শ্রীকৃষ্ণের থেকে বড় উত্তম মনে করেন, অর্থাৎ পালক মনে করেন, শ্রীকৃষ্ণকে পালনীয় মনে করেন। এইভাবে শ্রীকৃষ্ণের লালন পালনই হচ্ছে বাৎসল্যের সেবা। এই সেবাটি অগৌরব, অগৌরব হবেই, এমনিই তো নিজের থেকে ছোট মনে ভাবছেন, কাজেই ছোটের প্রতি কখনো গৌরব বুদ্ধি আসতে পারে না। এই জন্যে গৌরব বুদ্ধি শূন্যতা, যার জন্যে কোনো রকম গৌরব বুদ্ধি না থাকায় এবং নিজের লাল্য বা পাল্য এই অনুভব থাকায় তারণ বর্ষণ ইত্যাদি বিদ্যমান আছে তাহার মঙ্গলার্থে। স্বাভাবিক শিশু কৃষ্ণ, বালক কৃষ্ণ চঞ্চলতা বশত যদি এমন কিছু করে বসে তাহাতে তাহার ক্ষতি হতে পারে, অমঙ্গল হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে তারণ বর্ষণ ইত্যাদির দ্বারা তাহাকে সংশোধন করেন। তারণ অর্থাৎ শাস্তিয়া দিলেন। এই যে তারণ, এই তারণের যে চরমতম অবস্থা, মাতা যশোমতী সেই স্তরেও পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণকে বন্ধন পর্যন্ত করেছিলেন। আর বর্ষণ হচ্ছে তিরস্কার। তিরস্কার তো একটু 19-20 দেখলেই বাৎসল্য রসের। মাতা যশোমতী তাকে তিরস্কার করেছেন, ভৎসনা করেছেন তার চরিত্র শোধনের জন্য, মঙ্গলের জন্য। যেমন মিতভক্ষণের জন্যে মাতা যশোমতী কৃষ্ণকে তিরস্কার করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি মমতা বুদ্ধির অত্যন্ত আধিক্যবশত নন্দ যশোদাদি বাৎসল্য ভাবের ভক্তগণের শ্রীকৃষ্ণের রতি শ্রীকৃষ্ণের প্রতি অনুগ্রহময়ী, অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন মাতা পিতা নন্দ যশোদা সদা সর্বদা অনুগ্রহ করিতেছেন, কৃপা করিতেছেন। তাই তাহারা শ্রীকৃষ্ণকে তাদের লাল্য মনে করেন, নিজদিগকে তাহাদের লালক মনে করেন। তাহারা মনে করেন তাহাদের ব্যতীত শ্রীকৃষ্ণের কোনো মতেই চলতে পারে না। প্রতিক্ষণেই তাহাদের সাহায্য প্রয়োজন, তাহাদের সেবা প্রয়োজন। শ্রীকৃষ্ণ অবোধ শিশু, তাই নিজের ভালো মন্দ তো কিছু বোঝে না। এখন তার ভালো মন্দ দিকে দৃষ্টি রেখে, খেয়াল রেখে, সে বিষয়ে সচেতন হয়ে, সদা সর্বদা সতর্ক হয়ে তারা শ্রীকৃষ্ণের সেবা করেন। ভালো মন্দের জন্য সর্বদা দৃষ্টি রাখতে হয়। শ্রীকৃষ্ণের কোনরূপ অন্যায় কার্য দেখলেই তাই তাহারা শ্রীকৃষ্ণকে তারণ ভৎসন পর্যন্ত করে থাকেন, তার সেই অন্যায় কার্যের, অন্যায় আচরণ শোধন করবার নিমিত্ত। চারি রসের গুণে শান্তদাস্য, শোক এবং বাৎসল্য, এই চারি রসের গুণে, অর্থাৎ শান্তদাস্য শখের গুণ, এটা তো বিদ্যমান আছে, যা ইতিপূর্বে আলোচিত হয়েছে। আর বাৎসল্যের যে বিশেষ গুণ, নিজস্ব গুণ, সেটা হচ্ছে অনুগ্রহ ভাব, অনুগ্রহময় ভাব। এই চারটি গুণ মিলিত হয়ে বাৎসল্য রসটি পরম আস্বাদ্য হয়ে যায়। তাই বলছেন অমৃত সমান। চারি রসের গুণে বাৎসল্য অমৃত সমান। সে অমৃত আনন্দে ভক্ত সহ ডুবেন আপনে, কৃষ্ণ ভক্ত বশ গুণ কহে ঐশ্বর্য জ্ঞানী গণে। সে অমৃত আনন্দে, অর্থাৎ বাৎসল্য রসরূপ যে অমৃতপানের আনন্দে শ্রীকৃষ্ণ নিজে, ঐশ্বর্য জ্ঞান আছে যে সকল ভক্তের, তাহারা ঐশ্বর্য জ্ঞানী গণে। তাহারা কৃষ্ণের যে ভক্ত বশ, সেটি তারা বলেন শুধু বাৎসল্য রসের বশীভূত তাতে। এখন প্রশ্ন হতে পারে, শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বেশ্বর, সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা,
তাহার আবার লাল্য ভাব বা পাল্য ভাব কিরূপে হতে পারে? তিনি নিজেকে যদি নন্দ যশোদার লাল্য বলে অনুভব না করেন, নন্দ যশোদাই যদি কেবল তাকে তাহার লাল্য বলে মনে করেন, তাহলে তো শ্রীকৃষ্ণের পক্ষে বাৎসল্য রসের আস্বাদন সম্ভব হবে না। কেননা যার ক্ষুধা নাই, তাকে যতই উত্তম ভোজ্য বস্তু দেওয়া হোক না কেন, যার ভোজনের আকাঙ্ক্ষা নাই, তাহাকে খাইয়ে যেমন সুখ হয় না, তেমনি তিনি ভোজন করে নিজেও সুখ পান না। কারণ ভোজনের আস্বাদন হচ্ছে ক্ষুধা। ভোজন রসের আস্বাদনের পক্ষে পরিবেশকের যেমন আগ্রহ এবং প্রীতি থাকবে, সেই সঙ্গে সঙ্গে যিনি ভোজন করবেন তারও উদরে ক্ষুধা থাকা চাই, ভোজনের আগ্রহ থাকা চাই, ভোজন প্রাপ্তির নিমিত্ত তার চিত্তে উৎকণ্ঠা আকাঙ্ক্ষা থাকা চাই। তদ্রূপ সেবা সুখ আস্বাদনের জন্যে সেবকের যেমন প্রীতি এবং আগ্রহ থাকা দরকার, তেমনি যিনি সেব্য তত্ত্ব তিনিও সেই সেবা গ্রহণের নিমিত্ত, সেবা লাভের নিমিত্ত তার চিত্তেও তদ্রূপ আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ যদি মনে প্রাণে বুঝতে পারেন যে নন্দ যশোদার সেবা না হলে তার চলবে না, তিনি নন্দ যশোদার পাল্য লাল্য স্বরূপ, তানাদের সাহায্য ব্যতীত, তানাদের সেবা ব্যতীত আমি কিছুতেই চলতে পারবো না, অবস্থান করতে পারবো না, এক মুহূর্ত আমার চলে না, এটি যদি তিনি অনুভব করেন, তিনি একান্তই তাদের লাল্য, তাহলে তাহার পক্ষে নন্দ যশোদার পক্ষেও বাৎসল্য রসের আস্বাদন সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে এই, যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের পালন কর্তা, তাহার কি রূপে নিজের সম্বন্ধে এইরকম পাল্য জ্ঞান আসবে? এরূপ প্রশ্ন আশঙ্কা করেই বলছেন যে কৃষ্ণ হচ্ছেন ভক্ত বশ। শ্রীকৃষ্ণ ভক্তের সম্পূর্ণ বশীভূত হয়ে যান। বশীভূত হয়ে গিয়ে, বশীভূতত্ব আসে কখন? ঐশ্বর্য শূন্যতা আসলে। সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালনকর্তা এটি হচ্ছে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য শক্তি। আর এখানে যে ভক্তবশ তত্ত্ব, ভক্তবশ তত্ত্ব হচ্ছে পরিপূর্ণ মাধুর্য, এখানে ঐশ্বর্যের লেশাভাস নাই। শ্রীকৃষ্ণ ভক্তের বশীভূত বলেই তাহার লাল্য জ্ঞান সম্ভব। এখানে ঐশ্বর্যের কোনো রকম প্রকাশ নাই। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালন কর্তা ইত্যাদি যে ঐশ্বর্য, তার আভাস মাত্র তার চিত্তে প্রকাশিত নয়। ভক্ত প্রেমের এমনই প্রভাব যে সেই প্রভাবের ফলে ঐশ্বর্য লুকায়িত হয়ে যায়। ভক্তের সেবা না হলে যে তার চলবে না, প্রতি ক্ষণে ক্ষণে লীলাতে তাহা প্রকাশিত হয়েছে তার আচরণে। শ্রীকৃষ্ণের মনে এই জ্ঞান আপনা আপনিই উদিত হতে থাকে। ক্ষুধা পেলে সঙ্গে সঙ্গে মায়ের আঁচল ধরে ভোজনের প্রার্থনা, ক্রন্দন ইত্যাদি, যে সাধারণ শিশুর যেটি কর্তব্য, অসহায় শিশু, মাতা তাকে খেতে না দিলে সে খেতে পারেই না। তা এই জাতীয় যে ভাবটি, এটি হচ্ছে বিশুদ্ধ মাধুর্যময়। শ্রীকৃষ্ণের চিত্তে সতই তা প্রকাশিত হয়। এটা ভক্তের বশীভূতত্ব গুণের ফলে। ভক্ত বশীভূতত্ব গুণ হৃদয়ে যখন প্রকাশিত হয় শ্রীকৃষ্ণের, তখন ঐশ্বর্য কোথায় লুকায়িত হয়ে যায়? ঐশ্বর্যের লেশাবাচক প্রকাশ নাই। কাজেই ভক্তের প্রেমের প্রভাবে ভক্তের সেবা প্রাপ্তির নিমিত্ত শ্রীকৃষ্ণের চিত্তে একটা বলবতী আগ্রহ আকাঙ্ক্ষা জন্মে। তাই তিনি সর্বেশ্বর হয়েও নিজেকে নন্দ যশোদার লাল্য বলে মনে করেন। যে ভক্ত প্রীতিবশত তাকে যে সেবা করতে চান, তিনি সেই প্রীতিতে বশীভূত হয়ে সেই সেবাই গ্রহণ করেন। সেবার কোনো বিচার তার মনে ঘুণাক্ষরেও জাগে না, যাহার প্রমাণ হচ্ছে বিদুর পত্নীর কলার ছিলকা সেবনে। শ্রীকৃষ্ণের মনে এখনো আসে নাই যে আমি চিল্কা ভোজন করছি, কলাগুলো ফেলে দিচ্ছি। কেননা চিল্কার
বাস্তবিক বাহ্যিক উপাচার তো নয়, তার সঙ্গে যে প্রীতিটি মিশ্রিত, তিনি তো প্রীতির আস্বাদক। সেই প্রীতির যে আস্বাদনের যে অমৃতত্ব, ইহা যানাদের সেই প্রীতি আছে, যারা সেই প্রীতির অধিকারী, তানাদেরই অনুভব করত। এটি এই জাগতিক প্রীতি নয়। জাগতিক প্রীতি তো স্বার্থের প্রীতি, পরস্পরের প্রতি লেনদেনের প্রীতি। কিন্তু এখানে ব্রজের যে বিশুদ্ধ প্রীতি, এখানে লেনদেন নেই, নেওয়া দেওয়া নাই, শুধুমাত্র দেওয়া। নেওয়ার প্রশ্নই নেই, নেওয়ার আভাসও নাই। ব্রজের প্রীতি হচ্ছে শুধুমাত্র দেওয়া। কিভাবে? পিত্তাস্পদের সেবা করে পিত্তাস্পদকে একটু সুখী করব। সেবকের অর্থাৎ ভক্তের অন্তরে এই ভাব, আর সেব্যতত্ত্ব অর্থাৎ ভগবানেরও অন্তরে এই ভাব যে তার সেই সেবা গ্রহণ করে তাকে আমি কিভাবে সুখী করব। কেন? কারো মনে যদি কোনো আকাঙ্ক্ষা জাগে, সেটি যদি পূরণ হয়, তাহলে স্বাভাবিক তার সুখানুভূতি হয়। সে সুখ তার বাঞ্ছনীয় কি অবাঞ্ছনীয় সে বিচার নাই, এটা স্বাভাবিকভাবেই এসে উপস্থিত হয়। কাজে এখানেও শ্রীকৃষ্ণের ভক্তকে সুখ দেওয়ারই ইচ্ছা। ভক্তের সেবা পেয়ে আমি সুখী হব, এই ভাবনা কিন্তু নয়। মদ ভক্ত বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া। ভক্তের সুখ দেওয়ার জন্যেই শ্রী ভগবানের সমস্ত কার্য, সমস্ত চেষ্টা। তাহলে এটা পারস্পরিক, এখানে শুধু দেওয়া, নেওয়ার কোনো প্রশ্ন নাই। ইহার প্রমাণস্বরূপ দামোদর ষ্টকের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ইতিদৃক স্বলীলাভির আনন্দ কুণ্ডে স্বঘোষং নিমজ্জন্তং নাখ্যা পায়ন্তম তদীয়ে শীতজ্ঞেষু ভক্তৈরি জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। তুমি এবং বিদ অর্থাৎ দামোদর লীলা ও তৎসদৃশ বাল্যলীলা দ্বারা গোকুলবাসী প্রাণীমাত্রকে আনন্দকুণ্ডে নিমগ্ন করিতেছ, এবং সে ঐশ্বর্য জ্ঞান পরায়ণ যে ভক্তগণ, ঐশ্বর্য জ্ঞান পরায়ণ যে সমস্ত ভক্তগণ, তাদের নিজের যে ভক্ত বশ্যতা তাহা জানাইতেছ। আমি ভক্তি বিশেষ দ্বারা সেই তোমাকে পুনঃ পুনঃ বন্দনা করি। শ্রীকৃষ্ণ যখন উদুফলে বন্ধনরত দামবন্ধন লীলায়, তখন সত্যব্রত মুনি সেই অবস্থাতেই প্রভু যে স্তুতি করেছেন তারই একটি শ্লোক। ইতিদৃক সলীলাভিরাজ, এর স্থলে ইতিদৃক অর্থাৎ ইদৃশ লীলা। এই লীলা বলতে শ্রীকৃষ্ণের বাল্যকালে যে দামবন্ধন লীলা অর্থাৎ দামোদর লীলা, এবং তাদৃশই ঠিক এইভাবে অন্যান্য লীলার কথাই বলতেছেন, যে এই সমস্ত লীলা দ্বারা শ্রীকৃষ্ণ স্বঘোষণ, স্বীয় ঘোষকে অর্থাৎ গোকুলবাসী প্রাণী মাত্রকে আনন্দ কুণ্ডে অর্থাৎ আনন্দ রস পূর্ণ গভীর জলাশয়ে অর্থাৎ আনন্দ রসে নিমজ্জিত করেছিলেন। তদীয়ে শীতজ্ঞেষু অর্থাৎ তদীয় শ্রীকৃষ্ণের ঈশিত ঐশ্বর্য জানেন যাহারা, যাহারা ঐশ্বর্য জ্ঞানী ভক্ত, যাহাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বিদ্যমান আছে, সেই সমস্ত জ্ঞানীগণকে, ঐশ্বর্য জ্ঞানী ভক্তগণকে শ্রীকৃষ্ণের ভক্তই জিতোত্তম। ভক্তবশ্যতা, ভক্ত যে শ্রীকৃষ্ণকে কিভাবে বশীভূত করতে পারেন, শ্রীকৃষ্ণ নিজে তাহা জানিয়ে দিলেন তাদের। এতাদৃশ্য যে শ্রীকৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞানী ভক্তদিগকে, শ্রীকৃষ্ণের যে ভক্ত বশীভূতত্ব, মাধুর্য জ্ঞানী মাধুর্যপূর্ণ ভক্তদের যে শ্রীকৃষ্ণ যে মাধুর্যপূর্ণ ভক্তদের যে জাতীয় বশীভূত, তাহা তাদের জানিয়ে দিলেন। এতাদৃশ্য শ্রীকৃষ্ণকে আমি পুনঃ পুনঃ নমস্কার করি। মধুর রসে কৃষ্ণনিষ্ঠা,
সেবা অতিশয়, সখ্যের অসংকোচ লালন মমতাধিক্য হয়। কান্তভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। এবার মধুর রসের স্বরূপটি বলছেন। শান্তের যে নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের যে অসংকোচ, বাৎসল্যের যে লালন আদি, এসব তো মধুর রসে আছেই। অধিকন্তু যেটা মধুর রসে অধিক আছে সেটি হচ্ছে নিজাঙ্গ দ্বারা সেবা। অতএব মধুর রসের গুণ হচ্ছে 5টি। সেবা অতিশয়, দাস্য সখ্য বাৎসল্যের সেবা অপেক্ষাও অধিকতর সেবা সেটি হচ্ছে কি অসংকোচ, সংকোচহীনতা, লালন, বাৎসল্যের লালন, সন্তানের মঙ্গলের দিকে, তার খাওয়া পড়ার দিকে কি তাহার দৈহিক সুখ স্বচ্ছন্দাদির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখাই হচ্ছে মাতার প্রধান কাজ। এবং ইহাই লালন, ইহাই বাৎসল্যের সার, ইহাই বাৎসল্যের নিজস্ব গুণ। প্রেয়সীগণও এ সকল বিষয়ে সমপরিমাণ তীক্ষ্ণ দৃষ্টি রেখে থাকেন। সুতরাং বাৎসল্যের লালন সেটি মধুরভাবেও বিদ্যমান আছে। শ্রীকৃষ্ণের মঙ্গলের নিমিত্ত শ্রীকৃষ্ণের যাতে কোনোভাবে কোনো অমঙ্গল না হয়। মমতাধিক অর্থাৎ মধুরভাবে অন্য সমস্ত ভাব থেকে যে মমত্ব সেটি আরও অধিক, আরও বেশি। সেটা হচ্ছে কি কান্তভাবে নিজাঙ্গ দিয়ে সেবা, শ্রীকৃষ্ণকে নিজেদের কান্ত বা প্রাণবল্লভ মনে করা। পত্নী যেমন নিজের অঙ্গদানাদি দ্বারাও পতির তুষ্টি বিধান করে থাকেন, তদ্রূপ মধুর ভাববতী ব্রজসুন্দরীগণ অঙ্গদানাদি দ্বারাও শ্রীকৃষ্ণের তুষ্টি বিধান করে থাকেন। দাস্য সখ্য এবং বাৎসল্য ভাবের সেবার একটা সীমা আছে, তার অধিক সে যেতে পারে না। তাদের যে নিজস্ব সেবা যদিও সংকোচ নাই, কিন্তু সেবাটির একটি সীমা আছে, তার ঊর্ধ্বে যেতে পারে না। দাস্য যেমন প্রভুর মর্যাদা লঙ্ঘন করতে পারে না, গৌরব বুদ্ধি বিদ্যমান থাকে। সখ্য সমতা সম্ভাপন্ন হলেও সখ্যরসের ভক্ত কখনো তারণ ভৎসন ইত্যাদি করতে পারে না। বাৎসল্য রসের ভাবে তারণ বর্ষণ ইত্যাদি করতে পারে, কিন্তু নিজাঙ্গ দিয়ে সেবার ভাব তাদের মনে কখনো আসতে পারে না। কাজেই সর্বতভাবে সম্যকরূপে যে নিঃসংকোচ সেবা, সেটি এই 3টি ভাবেও সম্ভব নয়। প্রত্যেকের ভাব অনুরূপ সেবার একটা সীমাবদ্ধতা, তার অধিক তারা অগ্রসর হতে পারে না। দাস সখা মাতা পিতা নিজ নিজ সম্বন্ধের অনুকূলভাবেই সেবা করতে পারেন। যার সঙ্গে যে সম্বন্ধ, সেই সম্বন্ধ যাহাতে বজায় থাকে, সম্বন্ধের অনুরূপ যে সেবা সেইটুকুই করতে পারেন। সম্বন্ধ লঙ্ঘন করে কোনো সেবা তারা করতে পারেন না। নিজ নিজ সম্বন্ধের মর্যাদাকে লঙ্ঘন করে তারা কখনো সেবা করতে পারেন না, বা তাদের সে বাসনাও কখনো চিত্তে যাবে না। দাস্য ভক্তের নিকটে শ্রীকৃষ্ণ প্রভু, আর ভক্ত তার দাস। দাসের পক্ষে যতটুক সেবা সম্ভব ততটুক সেবাই দাস্য ভক্ত করতে পারেন, তদ অতিরিক্ত তিনি করতে পারেন না। খুব মিষ্ট লাগলেও তার জন্য শ্রীকৃষ্ণকে দিতে ইচ্ছা হলেও দাস্য ভক্ত শ্রীকৃষ্ণকে নিজে উচ্ছিষ্ট ফল দিতে পারেন না। সখ্যে এই জাতীয় সংকোচ নয়, তাই সখা উচ্ছিষ্ট ফল শ্রীকৃষ্ণকে দিতে পারেন, দিয়েও থাকেন। কিন্তু মাতার ন্যায় শ্রীকৃষ্ণের লালন পালনের জন্য তারণ বৎসনের কোনো সখাই করতে পারেন না। শৈশবে বা পৌগণ্ডেও যে সকল ভাব লোকের মনে জাগ্রত হয়, মাতার নিকটে প্রায় সমস্তই প্রকাশিত করা যায়, এবং মাতাও প্রায় তৎসমস্ত ভাবের অনুরূপ সেবা দ্বারা পুত্রের প্রীতিবিধান করতে পারেন। এই জন্য বাৎসল্য রসের যে বিষয়, অর্থাৎ বাৎসল্য ভাবের শ্রীকৃষ্ণ, তিনি বাল্য এবং কৈবণ্য লীলাকারী শ্রীকৃষ্ণ, কৈশোর লীলাকারী নন। পুত্রের প্রীতিবিধানার্থ তিনি তাঁরা করতে পারেন, কিন্তু কৈশোরে বা যৌবনে
মনে যে সকল ভাব উদয় হয়, যে সকল আকাঙ্ক্ষা উদয় হয়, যে সকল সেবা বাসনা উদয় হয়, তাহাদের অনেকগুলি মাতার নিকট প্রকাশ করা যায় না। আর মাতাও সে সমস্ত কখনো জানতে চানও না, জানতে পারেনও না। কেননা জানতে যদি চান তাহলে তার যে সম্বন্ধ, সেই সম্বন্ধের অমর্যাদা হয়ে যায়, আর বাৎসল্য রস ক্ষুণ্ণ হয়ে পড়ে। এই জন্য কৈশোরোচিত বা যৌবনোচিত যে বিশেষ বিশেষ মনোভাবগুলি, সেগুলি প্রকাশ করা যায় কেবলমাত্র প্রেয়সীর নিকট। প্রেয়সীরাও এই সমস্ত জানতেও চেষ্টা করেন এবং জেনে তদনুকূল সেবার দ্বারা প্রিয়ের প্রীতিবিধানের চেষ্টা করেন। দাস সখা মাতা পিতার ভাবও প্রীতির উপরই প্রতিষ্ঠিত হয় বটে, কিন্তু প্রীতির উপর প্রতিষ্ঠিত হলেও এই প্রীতি অবাধ গতিতে বিস্তৃতি লাভ করতে পারে না। তাদের সম্বন্ধ এসে বাধা দেয়। দাস্যভাবের ভক্তের দাস্য সম্বন্ধ এসে বাধা দেয়, সখ্যভাবের ভক্তের সখ্য সম্বন্ধ এসে বাধা দেয়, বাৎসল্যভাবের ভক্তের বাৎসল্য ভাব এসে, বাৎসল্য সম্বন্ধ এসে তাহাকে বাধা দেয়। সম্বন্ধের প্রতিকূল সেবা দ্বারা শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের চেষ্টা এই দাস সখা বা মাতা পিতার পক্ষে কখনো সম্ভব নয়। এই জন্য তাদের সেবা সদা সর্বদা সম্বন্ধ অনুকূল। তদ্রূপ সেবার প্রয়োজনীয়তার কথাও তাহাদের মনে কখনো জাগে না, বা সে বাসনার আভাসও তাদের মনে আসে না। সম্বন্ধ অনুযায়ী যতটা সেবা করা সম্ভব সমস্ত বাসনাই তাদের মনে জাগরিত হয়। কিন্তু প্রেয়সীদের সেবায় তো কোনোরূপ বিঘ্নজনক ভাব নাই, তাই তাহাদের প্রীতি এবং প্রীতিমূলক সেবা অবাধ গতিতে বিস্তৃতি লাভ করতে পারে এবং করেও থাকে। অবশ্য শ্রীকৃষ্ণের সহিত কৃষ্ণ প্রেয়সী ব্রজসুন্দরীদেরও একটি সম্বন্ধ আছে, কিন্তু দাস সখা মাতা পিতার সম্বন্ধ থেকে তাহাদের সম্বন্ধের বিশেষত্ব এই, প্রেয়সীদের সম্বন্ধ সেবার কোনো একটা সীমা নির্দেশ করে দেয় না। অসীম তাহাদের সেবা, কোনো সীমা নাই যে এই পর্যন্তই তাদের সেবা যেতে পারবে, তার অধিকার কোনোভাবে সেবা তারা করতে পারবে না, এই জাতীয় কোনো সীমা নাই। তাহাদের সম্বন্ধের ইহাই বিশেষত্ব। কিন্তু দাস সখা বাৎসল্যদের সেবার সীমা নির্দেশ আছে। সম্বন্ধের মর্যাদা লঙ্ঘন করে দাস সখাদি তাহারা সেবা করতে পারে না। তাহাদের সম্বন্ধ স্বীয় স্বরূপগত ধর্মবশতই প্রীতিমূলক সেবার অবাধ বিস্তৃতিতে বাধা জন্মিয়ে দেয়। এই বাধাটাই হচ্ছে তাদের সম্বন্ধের মর্যাদা। কিন্তু প্রেয়সীদের কান্তাভাবের সেবার বিস্তৃতি এরূপ কোনো বিঘ্নজনক কোনো মর্যাদা নাই। শ্রীকৃষ্ণ তাদের প্রিয়, তারা শ্রীকৃষ্ণের প্রেয়সী, কাজেই তাদের কাজই হলো প্রিয়তম শ্রীকৃষ্ণের প্রীতিবিধান। অন্য কোনো কাজ তাহাদের নাই। তারা কৃষ্ণবাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে। কিন্তু কিরূপে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করতে হবে, কিরূপে তাহার বাঞ্ছা পূরণ করতে হবে, তৎসম্বন্ধে কোনো বিধি নিষেধ কান্তাভাবের সম্বন্ধের মধ্যে নাই। কেবল সেবা আর সেবা, যে প্রকারেই হোক, যেভাবেই হোক, প্রয়োজনে দেহ দিয়েই হোক, গেহ দিয়েই হোক, সর্বস্ব দিয়েই হোক, এমনকি স্বজন আর্যপথ ইত্যাদি ত্যাগ করেই হোক, যে কোনো প্রকারে শ্রীকৃষ্ণের প্রীতিবিধানই হচ্ছে প্রেয়সীদের কর্তব্য এবং তাহাই উদ্দেশ্য, তাহাই তাহাদের সেবা ভাবনা, সেবা বাসনা। শ্রীকৃষ্ণের সহিত তাহাদের যে সম্বন্ধ, সেই সম্বন্ধ এইরূপ সেবার উপরই প্রতিষ্ঠিত। এরূপ অবাধ স্বচ্ছন্দ সেবাই তাদের সম্বন্ধের মর্যাদার তাৎপর্য। তাই মধুর ভাবের সেবা দাস্য সখ্যাদি থেকে অনেক বেশি। তাই বলা হয়েছে মধুর রসে সেবা অতিশয়। মধুর রসে হয় পঞ্চগুণ: শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের সংকোচীনতা, বাৎসল্যের লালন এবং মধুরের নিজাঙ্গ দেওয়া দ্বারা সেবা। এই পাঁচটি গুণ হচ্ছে মধুর রসে বর্তমান। আকাশাদি গুণ যেন পরপর ভূতে, 1, 2, 3 ক্রমে পঞ্চ পৃথিবীতে। এই মতো মধুরে সব ভাব সমাহার
অতএব সাদা দীক্ষে করে চমৎকার। পঞ্চভূত যে আছে তৃতীয় তেজ মরুপম, যাহা পূর্বে আলোচিত হয়েছে, পরপর পরপর অর্থাৎ বোমের থেকে বোমে শব্দগুণ, তার থেকে পরপর সমস্ত পঞ্চগুণ যেটি শব্দস্পর্শ রূপরস গন্ধ পৃথিবীতে পঞ্চেরই সমাহার, ঠিক সেই রকম এই পঞ্চগুণ সমস্ত মধুরভাবেই তার সমাহার। এই ভক্তের রসের কইল দিগ দর্শন, ইহার বিস্তার মনে করিহ ভাবন। ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরাবে অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারেন। শান্তাদি সমস্ত ভাবের সমাহার, সমবায় বা একত্র যোগ হচ্ছে মধুর রসের। মহাপ্রভু এবার বলছেন, এই অতি সংক্ষিপ্তভাবে দিগদর্শন করলাম, মানে সংক্ষিপ্ত সূত্র আকারে বর্ণনা করলাম। আমি সংক্ষেপে যা বললাম তাহার বিস্তৃত রূপে বর্ণনা তুমি করবে। সেই বিস্তৃত রূপে বর্ণনার বিষয়ে মনে মনে চিন্তা করো। যখন মনে মনে চিন্তা করতে থাকবে, চিন্তা করতে থাকলে শ্রীকৃষ্ণ কৃপা করে সমস্ত বিষয় তোমার চিত্তে স্ফুরিত করে দেবেন। কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারেন। শ্রীকৃষ্ণের কৃপা হলে মূর্খ ব্যক্তিও রস সম্বন্ধীয় সমস্ত তত্ত্ব হৃদয়ে জানতে পারেন। রস সমুদ্রের কুল পায়, অর্থাৎ সমস্ত রস সমুদ্রের তাহার অনুভূত হয়। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, বারাণসী চলিবারে প্রভুর হইল মন। প্রভাতে উঠিয়া যবে করিল গমন, তবে তার পদে রূপ করিল নিবেদন। আজ্ঞা হয় আয়ুষ্যময়ী শ্রীচরণ সঙ্গে, সহিতে না পারি মই বিষয় তরঙ্গের। কথা বলে প্রভু তাকে আলিঙ্গন করে কৃপা করলেন এবং পরদিন সকালে প্রয়াগ থেকে প্রভুর বারাণসী যাবার জন্যে মনোবাসনা হলো। তখন প্রভুর চরণে শ্রীরূপ গোস্বামীপাদ নিবেদন জানাচ্ছেন, প্রভু আপনার আজ্ঞা হয় আপনার চরণের সঙ্গে, অর্থাৎ আমিও আপনার সঙ্গে চলি, কেননা আপনার বিরহ আমার অসহনীয়। প্রভু কয়ে, তোমার কর্তব্য আমার বচন, নিকট আসিয়াছ তুমি যাহ বৃন্দাবন। প্রভু বলছেন তাকে যে আমি যা বলি সেটাই তোমার করা উচিত, তোমার মনে যে ভাব আসছে সেটাই করা উচিত নয়। কাজেই তুমি বৃন্দাবনের অতি নিকটে এসে গেছ। প্রয়াগে বসে প্রভু শ্রীরূপ গোস্বামীপাদকে শিক্ষা করেছিলেন। প্রয়াগ থেকে নীলাচল যত দূরে, তার তুলনায় বৃন্দাবন আরও নিকটেই অবস্থিত। তাই প্রভু শ্রীরূপকে বলছেন, তুমি এখন শ্রী বৃন্দাবনেই যাও। পরে শ্রী বৃন্দাবন থেকে বাংলাদেশ হয়ে নীলাচলে আমার নিকট তুমি যেও। এখন তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনের সন্নিকটে এসেছ। বৃন্দাবন হইতে তুমি গৌরদেশ দিয়া আমারে মিলিবে নীলাচলেতে আসিয়া। তারে আলিঙ্গিয়া প্রভু নৌকাতে চড়িলা, মূর্ছিত হইয়া দেহ তাহাই পড়িলা। তাকে আলিঙ্গন করে প্রভু যখন বারাণসী যাওয়ার জন্য নৌকায় উঠলেন, শ্রীরূপ গোস্বামীপাদ প্রভুর বিরহে সেখানেই মূর্ছিত হয়ে পড়লেন। সঙ্গে সেই দাক্ষিণাত্য বিপ্র আছে, দাক্ষিণাত্য বিপ্র তারে ঘরে লইয়া গেলাম, তবে দুই ভাই বৃন্দাবনেতে চলিলাম। শ্রীরূপ গোস্বামীপাদ আর অনুপম প্রভু যখন চলে গেলেন বারাণসীতে, তখন তারা সেখান থেকে বৃন্দাবনের পথে রওনা হয়ে গেলেন। বল্লভ ভট্টই হচ্ছেন এই দাক্ষিণাত্য বিপ্র, ইহা সঙ্গত নয়। যাই হোক, মহাপ্রভু চলি চলি আইলা বারাণসী, চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসে। মহাপ্রভু প্রয়াগ থেকে নৌকা যোগে পার হয়ে পদব্রজে যখন বারাণসীতে এসে উপস্থিত হলেন, তখন দেখলেন চন্দ্রশেখর বারাণসী গ্রামের প্রভুর আগমনের রাস্তায় সেখানে এসে দাঁড়িয়ে আছেন। রাত্রিতেও স্বপ্ন দেখে প্রভু আইলা ঘরে, প্রাতঃকালে আসি রহে গ্রামের বাহিরে। রাত্রিকালে স্বপ্ন দেখেছেন চন্দ্রশেখর যে প্রভু তার গৃহে আগমন করেছেন। যখন তার গৃহে আগমন করেছেন, তখন
বুঝলেন যে নিশ্চয়ই প্রভু কাল প্রত্যুষে আমার গৃহে আসবেন। তাই কোনো দ্বিধা সংকোচ না করে সকালবেলায় তিনি গ্রামের বাইরে প্রভুর অভ্যর্থনা করবার জন্য প্রভুর নিমিত্ত অপেক্ষা করছেন। আচম্বিত প্রভু দেখি চরণে পড়িলা, আনন্দিত হইয়া নিজ গৃহে লইয়া গেলাম। তপন মিশ্র শুনিয়াছি প্রভুরে মিলিলাম, ইষ্টগোষ্ঠী করি প্রভুর নিমন্ত্রণ করিলাম। নিজ ঘরে লইয়া প্রভুকে ভিক্ষা করাইল, ভট্টাচার্য চন্দ্রশেখর নিমন্ত্রণ করিল। ভিক্ষা করাইয়া মিশ্র কহে পায়ে ধরি, এক ভিক্ষা মাগি মোরে দেহ কৃপা করি। প্রভুকে আদর সহ নিয়ে এসে ভিক্ষা করালেন। তারপর চরণ ধরে প্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু আপনার কাছে আমার একটা প্রার্থনা, কৃপা করে আমার এই প্রার্থনা পূরণ করতে হবে। যাবৎ তোমার হয় কাশীপুরে বিস্তৃতি, মোর ঘরে বিনা ভিক্ষা না করিও করি। প্রভু জানেন দিনপাত সাতসে রহিব, সন্ন্যাসীর সঙ্গে ভিক্ষা কামনা করিব। প্রভু মনে মনে জানেন এই 5-7 দিন বারাণসীতে থাকবো, তারপরে নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কাজে 5-7 দিন অন্য কোনো সন্ন্যাসীর সঙ্গে আমি ভিক্ষা নিব না। এইটা জেনে, এটা মানে বুঝে যে তপন মিশ্রের যে প্রার্থনা, এত জানি তার ভিক্ষা কইল অঙ্গীকার। বাসানিষ্ঠা হইল চন্দ্রশেখরের ঘর। তপন মিশ্রের প্রার্থনা অঙ্গীকার করলেন প্রভু। চন্দ্রশেখরের ঘরে অবস্থান আর ভিক্ষা হচ্ছে তপন মিশ্রের ঘরে। মহারাত্রি বিপ্রহাসী তাহারে মিলিলা, প্রভু তারে স্নেহ করি কৃপা প্রকাশিলা। ইতিপূর্বে মহারাষ্ট্রী বিপ্রকে প্রভু কৃপা করেছিলেন। প্রভুর মহিমা তিনার অনুভব আছে। সংবাদ পেয়ে তিনি আসলেন, এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন। প্রভু তারে অত্যন্ত প্রীতি করলেন, কৃপা প্রকাশ করলেন। মহাপ্রভু আইলা শুনি শিষ্ট জন, ব্রাহ্মণ ক্ষত্রিয় আসি করে দর্শন। শ্রীরূপ উপরে প্রভু জয়ছে কৃপা কহিল, অত্যন্ত বিস্তার কথা সংক্ষেপে কহিল। শ্রদ্ধা করি এই কথা শুনে যেই জনে, প্রেমভক্তি পায় সেই চৈতন্য চরণে। শ্রীরূপ গোস্বামীপাদের যে শিক্ষা, শ্রদ্ধা সহকারে যিনি তাহা শ্রবণ করেন, অবশ্যই সে প্রভুর চরণে প্রেম ভক্তি প্রাপ্ত হন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস, এটি চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের শ্রীরূপানুগ্রহ নামে 49 পরিচ্ছেদ। এরপরে 20 পরিচ্ছেদে যাহা আস্বাদনী দিলেন শ্রীমন মহাপ্রভু গিরি হাইলারের কৃপা হলেন। আগামী দিন থেকে আস্বাদনের বাসনা রেখে অধ্যক্ষ